হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আমি তো ভালো নেই, তোমরা জানো, তোমাদেরকে বলেছি ভালো নেই। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কোনো দিক থেকেই ভালো নেই। এবার শারীরিক দিকে যদি একটা কোনো খারাপ কিছু হয় তাহলে মাথায় তো চাপ পড়বেই, বুঝতেই পারছো। তবু আজকের দিনে ভালো থাকতে হবে, কেন জানো? আজকে বাবা লোকনাথ বাবার পুজো, তো প্রসাদ খেতে হবে, প্রসাদ খাওয়ার জন্য ভালো থাকতে হবে। 1 মিনিট, আমি একটু ফ্যানটা অফ করি নাই, ফ্যানের আওয়াজটা আসবে শুধু। তো আজকে আমি তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলবো, কেন বসে কথা বলতে গেলে অসুবিধা হয়ে যায়। তো এত গরম পড়েছে, কি বলবো, বাপরে বাপ। তো আজকে ভেবেছিলাম একটু স্টেশনে, আমাদের এখানে লোকনাথ বাবার মন্দির আছে, তো একটু বিকালবেলা হোক কি সন্ধ্যেবেলা হোক একটু যাব, গিয়ে একটু প্রণাম করে আসবো, আর প্রসাদ খেয়ে আসবো, দেখে আসবো কি সুন্দর করে সাজায়, তো দেখে আসবো। তো তারপরে শরীরটা তো ভালো নেই, জানোই তোমরা। আর মনটাও ভালো লাগলো না, মন টানছে না, কোথাও যেতে ইচ্ছা করছে না। যে মানে সবাই ফোন করছে কাঁদছে, সবাই ফোন করছে কাঁদছে। তো আমি একটা কথাই বলছি তাদেরকে, যে শরীর খারাপ আমার, আমি মানে এটুকুই বুঝাচ্ছি, জানি আমার কষ্ট হচ্ছে, তবু কষ্ট হলে আর কি করব বলো, যেটা হওয়ার। এমা ফোনটা একটু আসতে দে, মা ফোনটা একটু আসতে দে, সাউন্ড আসতে, আসতে দাও, ফোনটা একটু আসতে দাও। তো শরীর খারাপ, বুঝছি, কিন্তু টেনশন করেও তো কোনো উপায় নেই, না, যেটা হবার সেটাই হবে। তো ঠাকুর জানে, আর তিনি যদি বাঁচানোর হয় নিশ্চয়ই বাঁচাবে। যদি কপালে আয়ু থাকে অবশ্যই বেঁচে আবার ফিরে আসব, আর যদি আয়ু না থাকে তাহলে কিছু করার নেই, তার উপর তো কেউ যেতে পারে না। তো যাই হোক, এই দেখো প্রসাদ যায়নি তো কি হয়েছে, এত এত প্রসাদ এসছে, 3 জায়গা থেকে প্রসাদ এসছে। তো এক জায়গা থেকে মামা শ্বশুর বাড়ি থেকে এসছে, মেয়ে গেছিলো ঠাকুমার সঙ্গে, তো ওখান থেকে প্রসাদ দিয়েছে পোলাও, পোলাও আলুর দম মিষ্টি ফিষ্টি এগুলো দিয়েছে। তো ওগুলো রয়েছে, ওগুলো আমি হাত দিইনি। তো এইটা আমাদের এখানে, এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে বাজারে এক জায়গায় পুজো হয়, সেখানে বড় করে। তো এই মালসা শুদ্ধ এই দেখো পাঠিয়ে দিয়েছে। তো এখানে কি কি আছে দেখো, আমার মেয়ে পায়েসটা খেয়ে নিয়েছে। পায়েস আছে, হ্যাঁ, পায়েস আছে, খিচুড়ি আছে, তারপর 5টা ভাজা আছে, ফল প্রসাদ আছে। তো কত কিছু, কে কে পছন্দ করো বলো। এই দেখো, লোকনাথ বাবার প্রসাদ কে কে পছন্দ করো তাই বলো। তো আমি একটু খাই দেখি, এতটা প্রসাদ কি বলো তো, কে সবাই খেয়েছে, সে নষ্ট হবে, এত প্রসাদ কে খাবে, কেউ খাওয়ার নেই। আমি তো রাতের বেলা আজকে আমাদের রুটি মুটি কিছু হয়নি, আর ভাতও খাবো না, এই প্রসাদ একটু খাবো, হয়ে যাবে। আমার মেয়ের গরম লাগছে। তো দেখো বন্ধুরা, একটু খাবে নাকি তোমরা? বাবার প্রসাদ একটু খাও, তোমাদেরকে দিলাম, তোমাদের জন্য রয়েছে, আর বাকি আরও রয়েছে। তো আমি আপাতত এইটুকুই খাই। গোবিন্দভোগ চালের খিচুড়ি, আজকে পোলাও, পোলিও ভাত। তো আমার শাশুড়িকে আমার মেয়ে শুধু রাগাচ্ছে, গিয়ে নাকি বলেছে একটু বাড়ির জন্য পোলাও আনবে। তা বলছে পলুয়া ভাত দাও, পলুয়া ভাত দাও। তাই বাড়ি এসে হাসতে আর রাগিয়ে যাচ্ছে যে ঠাম্মা পোলিও ভাত বলছে। অনেকেই আছে, আর ছোটবেলায় আমরাও বলতাম, জানো তো, আমার দোকানে মানে রায়পাড়ায় আগে দেখতাম, ছোটবেলায় যখন খেলতে খেলতে যেতাম, দেখতাম ওরা হলুদ হলুদ ভাত খাচ্ছে। হ্যাঁ, তো বাড়ি এসে আমি আমার মাকে বলতাম, ও মা, ওরা না হলুদ ভাত খাচ্ছে, আমাদের করবা? মা বলতো ওরা পোলাও, যে পোলিও ভাত, বলছে পোলিও না, পোলাও পোলাও। তো এখন আমার মনে হয় নিজেরও হাসি পায়, যে একদিন ছোটবেলায় আমি ওই রকম মানে ভুল বকতাম, আমার কথা বেরোতো না মুখ দিয়ে। তো আজকে ডাক্তার কালকে ফোন করবে বলেছিল, তো ডাক্তারের সঙ্গে SMS-এ কথা হয়েছে, কালকে ফোন যাচ্ছিল না, আমি আবার SMS করলাম। SMS করে ডাক্তার আমাকে SMS-এ রিপ্লাই দিল যে যে ছেলেটা ওখানে থাকে
সে ওখানে নেই, তো ওর সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না। ওর সঙ্গে কন্ট্যাক্ট হলে আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। তো তারপরে আজকে আমার শুভকেও ফোন করলাম, তো ও বলছে যে আজকে লোকনাথ পুজো নিয়ে একটু ব্যস্ত আছি, কালকে ডাক্তার নাকি 11টার পর ফোন করবে, তারপর আমি তোমার কাছে গিয়ে বলবো। তখন এই টেনশানে আছি। টেনশান তো আমি তো আমার শরীরের ওপর দিয়ে যাচ্ছে, বুঝতেই পারছো যে কেমন টেনশান। ওদিক থেকে মা বাবা পিসি দিদিরা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আমি বরঞ্চ আমাকে সান্ত্বনা দেবে কি, আমি অসুস্থ হয়ে আমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছি যে তোমরা চুপ করো, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। আমার মায়ের বাবার দুজনেরই, দিদির দুজনেরই হাই, পিসির সবার হাই প্রেশার। তো ভাবছি ওদের তখন দেখা যাবে আমি তখন পড়ে থাকবো, ওদেরকে নিয়ে টান পাড়ে করতে হবে। আর আমার মা মানে এতটাই খাওয়া দাওয়া বন্ধ করে শুধু অকারণে চোখ দিয়ে কিচ্ছু বলবে না, চোখ দিয়ে অকারণে জল পড়বে আর চুপচাপ থাকবে, মানে এতটা টেনশন করে। তবে টেনশন করে কি হবে, যেটা হবার সেটাই তো হবে, কিছু করার নেই। কপালে যেটা আছে মানে কিচ্ছু করার নেই আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই ঠাকুর কাছে প্রে করো যে যাতে সুস্থ হয়ে যায়, আমি আবার আগের মতো তোমাদের সঙ্গে ভালোভাবে থাকতে পারি। আর লোকনাথ বাবার প্রসাদ খেয়ে যেন বাবা সত্যিই সুস্থ করে দেয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, আমিও চাই সবাই ভালো থাকো। আর ঠাকুরের কাছে শুধু নিজের জন্য চাই না, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, এইটুকু ঠাকুরের কাছে শুধু চেয়ে যাই। আর একটা কথাই বলবো ঠাকুরকে, যে কটা দিন শুধু আমাকে, কটা বছর আমাকে বাঁচিয়ে রাখো, আমার ছেলে মেয়েগুলো একটু মানুষ করে ওদেরকে বিয়ে থাওয়া দিয়ে একটা করে নাতি নাতনির মুখ দেখবো, দেখে নিই, তারপরে তুমি তুলে নিও। তখন আমি তোমাকেই বলবো আমার হাত ধরো, হাত ধরো, হাত ধরো, তুলে নাও। তখন আমি আর বলবো না যে আমাকে এই 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 নরকের মধ্যে আমাকে ফেলে রাখো। কিন্তু এই কারণে এখন শুধু ওদের মুখ পানে তাকিয়ে আমি এখন বাঁচতে চাচ্ছি, যে আমাকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো। তো এই টাইমটা, আমি যে টাইমটা চাচ্ছি এটা হয়ে গেলে তখন আমি বলবো আমাকে নিয়ে নাও, আর দরকার নেই, অনেক মানে সুখ পেলাম, আর কি বলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিছু হলে আগেই ডাক্তারের কাছে যাবে, কেউ বাড়ি বসে থাকবে না। মানে ভিতরে এমন একটা জিনিস, পেটের মধ্যে কি গলার ভিতর কি যাই হোক, ভিতরে শরীরে যে কোনো জিনিস হলে আগে ডাক্তারের কাছে যাবে, একদম কেউ বাড়ি বসে থাকবে না। আমি যদি যে বুঝতে পেরেছি, আমি কিন্তু অনেক আগে থেকে এটা বুঝতে পেরেছিলাম, তখন আমি ভয়েতে লজ্জাতে গা করিনি, যার জন্য আজকে আমার এই অবস্থা হতে হয়েছে। তো যাই হোক, ঠাকুরের কাছে ঠাকুরই করে, কপালে নিশ্চয়ই ছিল যে আয়ু, তাই আমি মানে একবার লাস্টে গিয়ে বুঝতে পেরেছিলাম। তাই যাই হোক, এখনও বেঁচে আছি তোমাদের সামনে। তো এইটুকু চাই ঠাকুরকে, যে আরও কিছু বছর আমাকে বাঁচিয়ে রাখো, শুধু ওদের মুখ করে তাকিয়ে। তো বাই বন্ধুরা, ভালো থেকো।